হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 81তম জিকের ক্লাস নিয়ে। তো আজকে অ্যাচিভার্স ম্যাগাজিন জুন মাসের যে পত্রিকাটি রয়েছে সেইখান থেকে কলকাতা পুলিশ কনস্টেবলের জিকে সেটটি আমরা আজকে আলোচনা করব। আজকে এটা দ্বিতীয় পর্ব। আগের দিন 25টি প্রশ্ন 80 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে 81 নম্বর ক্লাসে পরের 25টি প্রশ্ন আলোচনা করা হবে। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আশা করি তোমাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, দেখি কী কী প্রশ্ন রয়েছে। ভারতের যে রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে তা হলো সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া নাকি মিজোরাম? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিকিম। পরবর্তী প্রশ্ন, পুলিৎজার পুরস্কার নিচের কোনটির সাথে যুক্ত? পরিবেশ রক্ষা, অসামরিক বিমান চলাচল, সাংবাদিকতা নাকি ব্যবসা বাণিজ্য? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান সি, সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কারটি সাংবাদিকতার ক্ষেত্রে যুক্ত। পরের কোশ্চেন, নীল দ্রবণে রজনীগন্ধার মঞ্জরি ডোবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে। ঘটনাটি হল অভিস্রবণ, ঝিল্লি বিশ্লেষণ, প্লাজমোলিসিস নাকি তড়িৎ বিশ্লেষণ? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, অভিস্রবণ। পরের কোশ্চেন, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1990, 1988, 1985 নাকি 1984? সঠিক উত্তর কোনটি? অপশান বি, 1988 সালে সেবি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের কোশ্চেন, কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ব্যাংক অফ ইন্ডিয়া? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, ব্যাংক অফ ইন্ডিয়া নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো। পরের কোশ্চেন, ফ্রিজিং ম্যাক্সিওর কিসের মিশ্রণ? জল ও বরফ, বালি ও বরফ নাকি লবণ ও বরফ নাকি কাঠের গুঁড়ো ও বরফ? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, লবণ ও বরফ। পরের কোশ্চেন, বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো ঝাড়খণ্ড, গুজরাট, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, উড়িষ্যা। বক্সাইট উৎপাদনে উড়িষ্যা ভারতের প্রথম স্থান অধিকার করেছে। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী খাদিকে কিসের প্রতীক রূপে ব্যবহার করতেন? শ্রম শিল্পের জন্য, আর্থিক স্বাধীনতার জন্য, আর্থিক বৃদ্ধির জন্য নাকি নৈতিক শুদ্ধির জন্য? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, আর্থিক স্বাধীনতার জন্য। পরের কোশ্চেন, কোন প্রস্তাবকে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? সাইমন কমিশন, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন নাকি ওয়াভেল প্ল্যান? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, ক্রিপস মিশন। পরের কোশ্চেন, মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করতেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বাল গঙ্গাধর তিলক, কেউ নন? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান বি, সরোজিনী নাইডু। পরের কোশ্চেন, রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না কারণ রক্তে হেপারিনের উপস্থিতি, রক্তের চাপ, রক্তে লৌহকণার উপস্থিতি নাকি ধারাবাহিক হৃদস্পন্দন? তো সঠিক উত্তর কোনটি? অপশান এ, রক্তে হেপারিনের উপস্থিতির জন্য রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না। পরের কোশ্চেন, অর্থশাস্ত্র কে রচনা করেন? মেগাস্থিনিস, কৌটিল্য, বাণভট্ট নাকি কলহন? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কৌটিল্য। কৌটিল্যের অপর নাম কি? বিষ্ণুগুপ্ত বা চাণক্যও বলা হয়। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? রক্তের প্রকৃতি হলো আম্লিক, ক্ষারীয়, প্রশম নাকি গাঢ় আম্লিক? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, ক্ষারীয়। পরের কোশ্চেন, মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কত? 60 দিন, 120 দিন, 90 দিন
নাকি 180 দিন? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 120 দিন। পরের কোশ্চেন, ওপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, রোম, প্যারিস নাকি লন্ডন? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, ভিয়েনা। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। পরের কোশ্চেন, লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, বিল ক্লিন্টন নাকি দাদাভাই নৌরোজি? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ, নেলসন ম্যান্ডেলা। পরের কোশ্চেন, পারদের সাথে অন্য ধাতু মিশিয়ে তৈরি সংকর ধাতুকে কি বলে? অ্যামালগাম, জার্মান সিলভার, কুইক সিলভার নাকি মার্কিউরিক অক্সাইড? তো সঠিক উত্তর কোনটি? অপশান এ, অ্যামালগাম। পরের কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ভূপেন্দ্রনাথ দত্ত? সঠিক উত্তর কোনটি? অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন? কে এম মুন্সি, কে সি হোয়ার, আর্নেস্ট বার্কার নাকি এম ভি পাইলি? সঠিক উত্তর কোনটি? অপশান এ, কে এম মুন্সি। পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়? 40তম, 44তম, 42তম নাকি 43তম? তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। তো এইখানে প্রশ্নটা একটু ভুল আছে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? এখানে মৌলিক অধিকার থেকে এটা মিস্টেক হয়ে গেছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য নয়? এই নয় জাতীয় প্রশ্নগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ঝোরা, ঝালি, ডাঙ্গি নাকি রাউফ? নয় কোনটি? অপশান ডি, রাউফ। বা এই তিনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য। রাউফটা হলো জম্মু কাশ্মীরের। পরের কোশ্চেন, পান্নালাল ঘোষ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সানাই, বাঁশি, সরোদ নাকি তবলা? সঠিক উত্তর কোনটি? অপশান বি, বাঁশি। পান্নালাল ঘোষ বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন, হাজার চুরাশির মা উপন্যাসটির লেখক কে? আশাপূর্ণা দেবী, প্রফুল্ল রায়, মহাশ্বেতা দেবী নাকি সতীনাথ ভাদুড়ী? তো সঠিক উত্তর কোনটি? অপশান সি, মহাশ্বেতা দেবী। হাজার চুরাশির মা উপন্যাসটির লেখক হলেন মহাশ্বেতা দেবী। পরের কোশ্চেন, কালকুট কার ছদ্মনাম? সমরেশ বসু, সমরেশ মজুমদার, চারুচন্দ্র চক্রবর্তী নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? কালকুট কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশান এ, সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। সমরেশ বসুর হচ্ছে কালপুরুষ, চারুচন্দ্র চক্রবর্তীর হচ্ছে জরাসন্ধ আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে অনিলা দেবী। তো এগুলো একটু মনে রাখতে হবে। পরের কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়? 11ই জুলাই, 8ই জুলাই, 23শে জুলাই নাকি 28শে জুলাই? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। তো এগুলিই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।